ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে রাজশাহীতে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর আলুপট্টি এলাকায় ইসলামী ব্যাংকের রাজশাহী শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন অনিয়ম ও অর্থ পাচারের কারণে ইসলামী ব্যাংক সংকটে পড়েছে। নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে ব্যাংকটিকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও তারা দাবি করেন। বিগত কয়েকদিন ধরে ইসলামী ব্যাংককে নিয়ে, ইসলামী ব্যাংক হলো জনমানুষের ব্যাংক, এটা হলো গরিব দুঃখী আবাল বনিতা কৃষকদের ব্যাংক। এই ব্যাংকে নিয়ে কয়েকদিন ধরে যে ছিনিমিনি খেলা হচ্ছে, যে ষড়যন্ত্র করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমরাও ইসলামী ব্যাংকের গ্রাহক, আমরা গ্রাহক সমাবেশ থেকে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন করছি। এই কারণে করছি যে বিগত ফ্যাসিস্ট এস আলম গ্রুপের ফ্যাসিস্ট খোরশেদ আলম, তাকে ইসলামী ব্যাংকে বসানোর জন্য চেয়ারম্যান হিসেবে এই উঠে পড়ে লেগেছে এস আলম এবং এই সরকারের কথিত কিছু লোকজন। এই কারণে আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু ওই ফ্যাসিস্টকে ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে আমরা গ্রাহকরা কখনোই মেনে নেব না। তারা চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের পদত্যাগ, ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল, ব্যাংক খাতের দুর্নীতিবাজদের বিচার সহ ৭ দফা দাবি জানান। মানববন্ধন শেষে দ্রুত দাবিগুলো বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন। আশিকুর রহমান, রাজ টাইমস।